গাইজ ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আগের ভিডিওর কমেন্টে রিপ্লাই রয়েছে এই ভিডিওটার লাস্টে, তো তোমরা পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো। তখন কি বলছিলি, ওটা কি? না বলছি ওটা নাকি আমাদের আগের জন্মের বাড়ি। এই যে দেখো আমাদের দুজনের লেটার রয়েছে এর মধ্যে। এই জিনিসটা আমার হেভি ইউনিক লাগলো দেখে। এই তো বেরিয়ে পড়লাম আমরা। তুই হাসছিস কেন? তো কি হয়েছে হাসির মতো? বলতে দে আমাকে। তো গাইজ বেরিয়ে পড়লাম আমরা অনেকদিন পর একটা ব্লগ করব আজকে। বেশ কিছুদিন আমাদেরও বেরোনো হচ্ছিল না, তানিশারও শরীরটা খারাপ ছিল, আজকেও শরীর খারাপ ছিল ওর। তো ওই বললো আমাকে যে চ আজকে বেরোই। আমি ভাবছিলাম এতক্ষণ ধরে ঘরের মধ্যে বসে হচ্ছি সকাল থেকে, আমার কালকে থেকেই জ্বর একদমই ভালো লাগছিল না। আমি ভাবলাম ওকে আমি ফোন করলাম, করে বললাম চল আজকে ওয়েদারটা বেশ ভালো আছে। আর আমার অনেক দিন ধরে মানে ওই একটুখানি গঙ্গা বা এরকম কোনো ভালো জায়গাতে আমার যেতে ইচ্ছা করছিল। বেরিঘাটে আমরা অনেকবার গেছি, আর ভালো লাগছে না, ওখানে এত ক্রাউডি হয়ে যায় জায়গাটা, ভালো লাগে আর জায়গাটা বৃষ্টি হলে পুরো কাদা হয়ে যায়, মানে ঘোরার কোনো। তো আজকে যেমন দেখতে পাচ্ছি এখন খুব রোদ, এইটা একদমই ছিল না, সকাল দিয়ে প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল। তাই ও বললো চ একটু বেরিয়ে আজকে ঘুরে ফুরে আসি, বাড়িতে ভালো লাগছে না। এখন ওই জন্য আমরা যাবো। তো তোমরা সিনেমেটিক্সগুলো দেখতে থাকো, আমরা যাই। গাইজ আমরা চলে এসেছি, তোমরা যেমন সিনেমেটিক্সগুলো দেখলে। অনেক দিন পরে এখানে এসে না মুডটা একদম ফ্রেশ হয়ে গেল। আমাদের অনেকদিন কোথাও একদম বেরানোই হচ্ছে না। আর এখানে ভীষণ রোদ, মানে ঠিক করে তাকানো যাচ্ছে না। তুই লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস ওটা দেখি? কি খাচ্ছে ও লুকিয়ে লুকিয়ে? লুকিয়ে লুকিয়ে খাচ্ছি, তুমি দিয়ে দিই নাকি? আমি না দিস নি আমাদের। তখন কি বলছিলি, ওটা কি? না না বলছি ওটা নাকি আমাদের আগের জন্মের বাড়ি। দলিল কোথায়? দলিল হাওয়া। বাহ দারুণ। তো গাইজ আমরা আরো কটা সিনেমেটিক্স নিই, তোমরা দেখো সিনেমেটিক্সগুলো।
তো গাইজ ওই যে জায়গাটা আমরা ছিলাম ওখানে প্রচণ্ড রোদ্দুর ছিল আর বসার জায়গাটা ছিল না একদমই। তো আমরা ডিসাইড করলাম যে না এখানে থেকে আর কি করব, সামনে একটা আলাদা ভালো ঘাট আছে, ওই ঘাটটায় যাই। তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখন আমরা এখানে ঘাটে বসবো কিছুক্ষণ। চলো ওই বসার জায়গাটাতে যাই অবশ্য। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, দেখে পড়ে যাচ্ছে না। ওই দেখ আমাদের ওখানে লেটার রয়েছে, দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো আমাদের দুজনের লেটার রয়েছে এর মধ্যে। এই জিনিসটা আমার হেবি ইউনিক লাগলো দেখে। কি করছিস? গাইস একটা জিনিস দেখলাম, মানে কি বলবো, আমি ভাবছিলাম আমি সিনেমেটিক্স নেবো, কিন্তু আমার চোখের সামনে এমন জিনিস হলো। আসলে একটা ছেলে গেছিল ওখানে জলে, মানে কিছু একটা করতে গেছিল, ধুম করে উল্টে পড়েছে সিঁড়ি থেকে। আর আর ও জলে এত ভয় পায় না, মানে ধারণার বাইরে। একবার আমরা আরে না সেটা না, আমি বললাম যদি আমি দেখাতে যাই আমি কি ধুম করে পড়ি তাহলে তো গেল, ব্লগও গেল, সব গেল, আমার ফোনটাও গেল। তাই জন্য আমি আর নিতে পারলাম না। আর আমরা একবার শ্রীরামপুর যাচ্ছিলাম, স্টিমার না? হ্যাঁ স্টিমার বলে, এই পার থেকে ওপারে যায়। এইবার টুপিঘাট থেকে আমরা ওই পারে যাবো, ও না স্টিমারে উঠে না ও একদম স্ট্যাচু হয়ে গেছে, মানে ও না আমার সাথে কোনো কথা বলছে না কিছু বলছে। আরে হেলিকপ্টার থেকে এখনই যেতে লাগবে। স্টিমারে উঠে না ও কোনো কথা বলছে না ও কিছু বলছে, একদম আমি কিনে কথা বল, কে কথা বল, কথা বলিস না কেন, বলছে চুপ চুপ, মানে একটা কথা নেই আমাকে। তো একদম মাঝ গঙ্গায় চলে গেছে, ভাবো ভয় লাগবে না? এত প্রায় 25-30 জন লোক বা 20-25 জন লোক, সেখানে ওনাকে এত ভয় পায়। আসলে ব্যাপারটা হয়েছিল কি যে স্টিমারটা তো বড়ই, অত ছোট না, কিন্তু ওর মধ্যে এতগুলো গাড়ি নিয়ে নেওয়া হয়েছিল, মানে বাইক ঢুকিয়ে যাচ্ছে, আর বাইকের এক একটা বাইকের এত ওজন, ওখানে তো মনে হয় 12 থেকে 15টার মতো বাইক ছিল একবারে রাখা। তো তাই জন্য আমার ভয় লাগছিল, যেটা বেশি ওয়েট হয়ে গেল, ওর জন্য ভয়টা পাচ্ছিলাম আমি। কি গরম। তো গাইস আমরা একটু বসি, এখন বসে জল টল খাই, একটু গল্প করি, তারপর যখন আমরা উঠবো, উঠে হয়তো চা খাবো আছে, তাই তো? চা খাবো আমরা না, এখানে একটা দোকান আসলে চা খাই, খুব মানে হেভি করে চাটা। হ্যাঁ তো দোকানটা তোমাদের আগেও দেখিয়েছি। তো এখন একটু বসে উঠে চা খাবো, তো তখন আবার আসবো ব্লগে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো গাইজ আমরা এখন বসেছিলাম, অনেকক্ষণ গল্প করলাম, কটা রিলসও করলাম। আর তোমরা যদি আমাদের রিলসগুলো দেখতে চাও তো আমাদের অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে ফলোটা করো, আমি ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো আমাদের ইনস্টাগ্রামে। তো কী করবি এখন? চা খেয়ে বাড়ি যাবো, ভালো লাগছে না আমার শরীরটা। হ্যাঁ চা খেয়ে বাড়ি যাবো, আমাদের কিছু এডিটিংও বাকি। তো চলো আপাতত যাই চায়ের দোকানে। তো গাইজ আমরা যেমন তোমাদের বললাম যে আমরা এখন চা খাবো, কিন্তু সেটা আজকে হবে না, কারণ আজকে যেহেতু মেসির জন্মদিন আর ওই দোকানটা আর্জেন্টিনার জন্য ফেমাস, তাই এত ভিড় রয়েছে, মানে আজকে চা খেতে পারবো না, অনেক দেরি হয়ে যাবে আজকে আমরা যদি দাঁড়িয়ে গিয়ে চা খাই ওখানে। তো সেই জন্য আমরা একবারে বাড়িতে গিয়ে চা খাবো। আর আমার শরীরটাও ভালো না, ওর শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ তো আমি বাড়িতে গিয়ে চা করবো, তারপর আমরা চা খাবো। তো চলো আমরা যাই আপাতত, টাটা। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। ও দেখো এত হাঁপিয়ে গেছে, শুয়েই পড়েছে ও, প্রচন্ড টায়ার্ড। 7:30 বেজে গেছে। বাবা ট্রেনে জার্নি করেছে মেয়ে, হেভি টায়ার্ড। তুই বল, আমি বলি না। না তুইও বল। 7:30 বেজে গেছে, এখনো চা খেতে পারিনি। আমি এখন চা বানাবো, তারপরে চা খাবো। আমরা আপাতত খাওয়ার জন্য যেহেতু চা খেতে পারিনি আর রাস্তায়, এমনিতেই আমার ঠান্ডা লেগেছে, আর একটুখানি এখন আদা চা না খেলে আমার ভাল লাগবে না, শরীরটা একদম ম্যাচ করছে। এখন একটুখানি চা খাবো, তারপরে এখন 3টে ফ্লেভারের লেস নিয়ে এসেছি, এখন এটাকে খাবো বসে বসে। তুই যা তাহলে চাটা করতে, তোমরা দেখতে থাকো। তো ওই দেখো তানিশা চলে এসছে চা নিয়ে, যাক আনলি চাটা অ্যাটলিস্ট। ওর চাটা না হেভি হয়, ওর হাতে চাটা হেভি লাগে আমার খেতে, মালাই চা বানাই। মালাই চা। আচ্ছা রেখে এখানে বস এবার। ভালো লাগে না, ঘুম পাচ্ছে তো। তো ঘুমা, চা খেতে হবে না, ঘুমিয়ে পর। আমি খাবো না, আমার ভাগে ওর জন্য তো বললাম ঘুমাতে।
গাইজ আমরা ভিডিওটা এখানেই এন্ড করতে হবে আমাদের এবারে, কারণ আমরা একটু টায়ার্ড হয়ে রয়েছি, অনেকদিন পর বেরিয়েছি যেহেতু, এতদিন অত বেরোনো হয়। আমার শরীরটা এমনিতেই ভালো না, একদম হ্যাঁ তানিশার এমনিতে ঠান্ডা লেগেছে, ও বুঝতেই পারছো। করোনা হয়েছে আমার। এই না ওই আর কি করলো, কারণ আমাদের ভ্যাকসিনও নেওয়া আছে। তো দেখ স্টার্টিংও হেসে করেছি, এন্ডিংয়েও আসছি এগুলো। তো গাইস ব্লগটা কেমন লাগলো তোমরা জানাও, আর তোমরা বলো তো দাড়িটা কাটতে হবে নাকি? আমার দাড়িতে কেন নজর? ও একটা রিলস বেরিয়েছে না নতুন, দাড়ি নিয়ে বলছে, ওরকম হয়ে গেল। দেখো আমি ওকে কবে থেকে বলছি দাড়িটা কাট, চুল কেটে এসে দাড়িটা কাটেনি, একটা বিয়ার্ড অয়েল একটা ইউজ করে, বলছি তাহলে দাড়িটা কেটে ফেললে পরে গ্রো করার কি মানে? ওটাই তো কথা, মানে যদি কেটেই ফেলি তাহলে লাগিয়ে কি লাভ? জঙ্গলি লাগছে। সে ঠিক করে নেবো, আর কিউট দেখতে, আর জঙ্গলি চুলে সাদা হবে। সে আমি ঠিক করে নেবো, অসুবিধা নেই। তো গাইজ চলো তোমাদের আমার চাটা খেয়ে নিয়েছিস কেন? যা আমি হচ্ছে আমার চাটা কেন খেয়েছিস? আরে লিখে দিবি পরের দিনে, লেভেল না লেভেল লাগিয়ে দিবি কোনটা তোর কোনটা আমার। খাতি ওটা খা, আমার চাটা তুই খেয়ে শান্তি করে চা খাতি, শান্তি করে চা খাতি। তো গাইজ চলো ভিডিওটা এখানে এন্ড করছি, কমেন্ট করে জানাও কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো, তাহলে আমরা মাঝে মাঝে এরকম টাইপের কিছু কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ যেমন ফার্স্টে বলেছিলাম কমেন্টের রিপ্লাই আমরা লাস্টে দেব, আগের ভিডিওর এই ভিডিওর লাস্টে কমেন্টের রিপ্লাই রয়েছে, তো এখন রিপ্লাইগুলো স্টার্ট করছি। তো প্রথম কমেন্টটা করেছো আলমগীর মন্ডল, তো এই কমেন্টটা তোমাদের তানিশা পড়ে শোনাবে। নে কমেন্টটা পড়। ভিডিওটা দারুণ হয়েছে, এক কথায় তোমাদের দেখলেই মন ভালো হয়ে যায়। সবাই যদি তোমাদের মতো এত ভালো হতো তাহলে এই রঙিন পৃথিবীটা খুব সুন্দর হতো। বেঁচে থাকুক পৃথিবীর সব সত্যি ভালোবাসাগুলো, তোমরা সারা জীবন একসঙ্গে এইভাবে একে অপরের পাশে থেকো। মাই অল টাইম ফেভারিট কাপল, all my good wishes for both of you, দাদা and দিদি ভাই, lots of love from বসিরহাট। সবার প্রথমেই তোমাকে বলি লাভ ইউ টু ভাই, তোমার কমেন্টগুলো আমরা দেখি, মানে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স যারা কমেন্ট করো তাদের কিছু কিছু জনের মানে নামটা আমাদের মনে থাকে। তো তোমাকে দেখেছি আমি প্রায়, তুমি কমেন্ট করো, তোমার মতো অনেকেই আছে কমেন্ট করে, তো তাদের কমেন্ট তো নিতে পারছি না, পরের ভিডিওতে নিশ্চয়ই নেব, চেষ্টা করব। আর তোমার প্রত্যেকটা কমেন্টই খুব খুব সুন্দর হয়, মানে একদম মন ছুঁয়ে যাওয়ার একদম মতো মন হয়। ছুঁয়ে গেল এই কমেন্টটা, আমার তো একদম মনই ছুঁয়ে গেল পুরো, খুব সুন্দর লেগেছে কমেন্টটা। এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো, আমাদের পাশে থাকো, আর তোমার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো নেক্সট কমেন্টটা করেছে হচ্ছে, এটা তুই পড়। নেক্সট কমেন্টটা করেছে শ্রাবণী হালদার আর্ট, তোমাদের খুব তাড়াতাড়ি 10K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাক, এসটি আর্মি আরো বড় হোক, ভালো থেকো তোমরা সুইট কাপল। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যদি পাশে থাকো তাহলে 10K কেন 100K হতে বেশি দিন লাগবে না। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট চাই। তোমরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব সব করবে, আর তুমি অনেক অনেক ভালো থেকো। তো গাইস যাই হোক ভিডিওটা আজকের কেমন লেগেছে বলো তোমরা, আর তোমরা যদি এরকম টাইপের ব্লগস চাও তো নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানিও, তাহলে আমরা এরকম ব্লগস আপলোড করব। ব্যাপারটা হচ্ছে কি আমরা মাঝে মাঝে এদিক ওদিক একটু ঘুরতে বেরোই, কিন্তু আমরা ব্লগ করি না, কারণ আমরা ভাবি হয়তো তোমরা হয়তো পছন্দ করবে না বা কিছু, তো এটা আমরা ট্রাই করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে মাঝে মাঝে আমরা এরকম টাইপের ব্লগ দেবো। আর আমার একটা কথা বলার আছে তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা আমাদের লাভ স্টোরি পার্ট 3-তে আমাকে অনেক ভালো ভালো কথা বলেছে, অনেক ভালো ভালো কমেন্ট করেছে আমাদের দুজনকে, তো আমার সেটা খুব আমাদেরই সেটা খুব ভালো লেগেছে। তো তোমরা এরকম ভাবে পাশে থাকো, আমাদেরকে সাপোর্ট করতে থাকো, কারণ তোমরা সাপোর্ট না করলে আমরা কখনোই এগোতে পারবো না। আমাদের লাভ স্টোরি যেমন ভালো খারাপ সব পার্ট আমরা শেয়ার করেছি, সব রকমই আছে। তো তোমরা আপাতত 3টে পার্ট দেখেছো, বাদ বাকি 2টো এখনো আসছে, তোমরা পুরোটাই জানতে পারবে। যতটা আমাদের হয়েছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। তো চলো গাইস এই ভিডিওটা এতটাই থাকলো, বেশি বড় করতে চাই না। আর আমরা যাদের কমেন্ট নিতে পারিনি তারা একদম মন খারাপ করবে না, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কারণ না কারণ কমেন্ট আমরা ঠিক নেব একদমই। তো গাইস চলো এই ভিডিওটা এতটুকুই থাকলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো চলো গাইস টাটা।